গুড মর্নিং এভরিওয়ান, আমি পামেলা আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালটা একটু শুরু হচ্ছে একটু লেটে, উঠতে লেট হয়ে গেছে। আগের দিন রাত্রে মানে ঘুমটা ঠিকঠাক হয়নি বলে উঠতে লেট হয়ে গেছে। সকালে উঠে মা জলখাবারের প্রস্তুতি করছে, এখানে আলু কাটছে আলু ভাজার জন্য। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, আজকেও আমাদের বাড়িতে হবে সবকিছু নিরামিষ। তো সকালে জলখাবারের জন্য আলু ভাজা হবে, মুড়ি দিয়েই সবাই খাবে। আর এদিকে এই যে সাই বাবাকে আজকে নতুন বস্ত্র পরানো হচ্ছে, আর আমার গোপালের জন্য নতুন কাপড় নিয়ে আসা হয়েছে। তো ও নতুন বস্ত্র পরিয়ে দিচ্ছে। আর এই যে এই গোপালের জামা এটা। আর এদিকে সকাল সকাল মিস্ত্রিরা 8টা সাড়ে 8টার দিকে কাজ করাও স্টার্ট করে দিয়েছে। আগের দিন একটা লেয়ার কমপ্লিট হয়েছিল, মানে একটা টাইলস নিচে লাগিয়েছিল। যেহেতু টাইলস গুলো অনেক বড় বড়, তাই একটু সময় লাগছে, একটার বেশি লাগানো যাচ্ছে না, খুলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। আর এদিকে দেখুন সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়েছে। যদিও ভালোই লাগছে, কিন্তু এই একটাই সমস্যা, বৃষ্টির দিনে বাইরে বেরোনো একটা মুশকিল হয়ে যায়। প্লাস জল কাদা এগুলো তো থাকে, কিন্তু বৃষ্টির ওয়েদারটা বেশ ভালোই লাগে। এখন যেহেতু ও একটু একটু করে বিছানার চারপাশে ঘুরতে থাকে, তাই জন্য ওকে বিছানায় একা রাখাটা একটু রিস্ক হয়ে যায়, যতই বালিশ দিই যাই দিই। কারণ দুবার আমি খাটের কাছে একদম ও ধারে চলে গেছিল, ওকে আমি দুবার এইভাবে ধরেছি। তো ওই জন্য আর রিস্ক নিই না। ওকে একটা নিচে বিছানা আমরা মা দিয়েছিল অন্নপ্রাশনের সময় বানিয়ে, তো ওই বিছানাটাকে নিচে পেতে দিয়ে আমি এখন কাজ করি ওকে রেখে। আর মা যেহেতু ওকে খাইয়ে দিচ্ছিল, আর আমি এই সময় ফাঁকে খাটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। খাওয়া দাওয়া করিয়ে মা ওকে চাপাচুপি দিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো স্নান টান করে আমিও একটু প্রণাম করে ঠাকুর প্রণাম করে রান্নাঘরে চলে এসেছিলাম। এই যে পোলাওয়ের জন্য আমি এখানে চাল ধুয়ে রেখেছি, ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ভাত পোলাও দুটোই হবে। আর ওইদিকে ভাতের জন্য প্রেসার কুকারে ডালও বসিয়ে দিয়েছিলাম। তো পোলাও, আলুর দম, ভাত, ডাল আর হচ্ছে ভাজা, চাটনি, এই ছিল দুপুরবেলায় আমাদের লাঞ্চের মেনু। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি প্রচন্ড টায়ার্ড লাগছিল বলে একটু শুয়ে পড়েছিলাম, আমি পারছিলাম না, কোমর থেকে পা এখন জানি না কি হয়েছে, সিজার হওয়ার পর থেকে কোমরে একটু বেশি ব্যথা করে। তো ঘুমিয়ে পড়েছিলাম, আর মা ওকে দুপুরবেলায় খাইয়ে দিয়েছিল। বিকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, তখন গুরু পূর্ণিমাতে এমনিতেই আমাদের সাই মন্দির আমরা যাই প্রত্যেক বছর, কিন্তু এবছর ভাবছিলাম যাবো না। কারণ কি, দুদিন আগেই ও জ্বর থেকে উঠেছিল। তো বৃষ্টি যদি পড়ে, জলো হাওয়া দেয় বাইরে, ওই জন্য আমি নিয়ে যাব নাই ভেবেছিলাম। কিন্তু ওর খুব ইচ্ছে ছিল মেয়েটাকে নিয়ে সাই মন্দিরে যাবে গুরু পূর্ণিমার দিনে। আর ওই সময় দেখলাম বিকেলে বৃষ্টি পড়ছিলও না, বন্ধ হয়ে গেছিল বৃষ্টি পড়া। তাই আমরা রেডি হয়ে গেলাম মন্দির যাওয়ার জন্য। এই যে আমার মেয়েকে আমি জামা কাপড় পরে রেডি করে দিয়েছি, আর মাও এদিকে রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি অলরেডি। প্রথমে চুলটা এইভাবে বেঁধেছিলাম, তারপর দেখলাম না ভালো লাগছে না বলে চুলটা খুলে আবার অন্যভাবে বাঁধলাম। চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। আমার মেয়ে বরাবরই বাইরে ঘুরতে যেতে খুব ভালোবাসে। বাইরে যাওয়া মানে ওর মুখে একটা অন্যরকম হাসি থাকে।
আর ওর যখন বয়স 3 মাস তখন থেকে আমি ওকে বাইরে নিয়ে যাই। 3 মাস যখন বয়স ছিল প্রথম, তখন আমি ওকে প্রথম পুরী নিয়ে যাই। এই যে দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি সাই মন্দিরে। দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, ভিড় হওয়াটাই স্বাভাবিক। আর এইদিকে অবশ্য আবার ভান্ডারাও দিচ্ছিল একজন, মানে কোনো ফ্যামিলিতে। গিয়ে গিয়ে আগে আমরা দোকান থেকে পুজো নিয়ে নিলাম। মা দুটো পুজো নিল আর ও একটা, টোটাল 3টে। আর বাবার পছন্দের জিনিস হচ্ছে খুব গোলাপ ফুল, তাই আমরা মানে মিষ্টির সাথে সাথে একটা করে গোলাপ ফুলও যখনই আসি তখনই বাবার কাছে নিয়ে যাই। গুরু পূর্ণিমা উপলক্ষে মন্দিরটাকে খুব সুন্দর সাজিয়েছিল আজকে। সামনে গেট করেছে, বাবার কাজটা খুব সুন্দর করে সাজিয়েছে। সবটাই আপনাদের কাছে শেয়ার করব। মন্দিরে আবার একজন মহিলা আমাকে, মাকে দুজনকেই একটা একটা করে বাবার বই দিয়েছিল। আসলে যখন বাবার কেউ ব্রত পালন করে উদযাপন করে তখন এই বইগুলো দান করে। তো আমি আর মা দুজনেই একটা একটা করে পেয়েছিলাম। মন্দিরে বেশ খানিকটা সময় কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা। বেশ ভালোই কাটলো আজকের বিকালটা। আর বাড়ি ফিরে দেখি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে খাটাখাটনি গেছে, প্লাস ওখানে গেছিলাম। তো আজকে ভিডিও আর কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে। টাটা।